পদ্মা, মেঘনা, যমুনা, আড়িয়াল খাঁ, ব্রহ্মপুত্র ইত্যাদি নদী, এগুলি সবগুলি একটা জায়গায় গিয়ে পড়ে, সেখানে একটা কমন নাম নেয়, সেখানে আঞ্চলিক কোনো নাম থাকে না। এই পদ্মা, মেঘনা, যমুনা ইত্যাদি শতাধিক নদী বঙ্গোপসাগরে যখন গিয়ে পড়ে, সবগুলি মিলে নাম কি? বঙ্গোপসাগর। সবগুলির নাম কি? বঙ্গোপসাগর। সেখানে পদ্মাও নাই, যমুনাও নাই, মেঘনাও নাই, ব্রহ্মপুত্রও নাই। ইসলামের কমন বিষয়ে যখন আমরা আসব, কোন দল নাই, কোন দল নাই। 5 ওয়াক্ত সালাতের মাসলা আসছে, কোন দল নাই। যাকাতের মাসলা আসছে, কোন দল নাই। মুসলিম ঐক্যের মাসলা আসছে, কোন দল নাই। সবাই এক দল, এক জায়গায়। তখন নিজের সমস্ত জলরাশি ঢেলে দেব, ঠিক নয় কি? নদীর মতো উদার হয়ে এক জায়গায় একত্রিত হয়ে উপসাগরে পরিণত হব, উপসাগর মহাসাগরে গিয়ে মহাসাগরে পরিণত হব। এইটা যদি হয়, তাহলে ইনশাল্লাহ আজকে মুসলিম জাতির যত শেখ, যত ওলামায়ে কেরাম, যত দাওয়াতি কাজ হচ্ছে, সবগুলি নিজেদের হানাহানি, নিজেদের রেষারেষি, বিদ্বেষ, দুশ্মনীতে সর্বনাশ হয়ে যাচ্ছে। এখান থেকে মুসলমানদের উদ্ধার করতে হবে। তো কেন আজকে সহি আকীদা, সহি সুন্নাহ লোকেরা যদি 18-19 দল হইয়া আমরা একে আরেকজনের বিরুদ্ধে আমরা লাগি, তাহলে বাতিল আলারা তো মুছের তলে তলে হাসবে। আমিন জোরে আসতে, তারপরে এগুলি লইয়া এমন লাগছে মসজিদে, বেনামাজিরা মসজিদে বাইরে হাসতেছে, কয় আমরাই ভালো আছি। নমাজে পড়তাম না জীবনে আর, কারণ নমাজে গেলেই দেখো ওই যে লাগছে, বুঝলেন না? আমাদের কাছে নামাজিরা সমস্যা হয়ে গেছে, সমাজের নমাজিদেরকে সমস্যা বানাই ফেলছি। না, মস্ত বড় ভুল। সমস্যা হলো বেনামাজি, যে পশ্চিম দিকে ফিরে আষাঢ়ও খায় না, সমাজের জন্য অভিশাপ, গজব হলো সে। নামাজি গজব না, নামাজের বুঝের ভুল হতে পারে। আমি কাজী ইব্রাহিম একসময় নাবির নিচে হাত মারতাম, কিন্তু আজকে তো আমি বুকে নিয়ে আসছি না। আমি তো আমি নাচতে বলতাম, আজকে তো জোরে বলছি। আমি তো রফিদান করতাম না, আজকে তো করছি। এরকম তো বহু লক্ষ লক্ষ আলেম আছে, যারা আজকে যেটা বুঝছে, কালকে হয়তো বুঝতে আল্লাহ চেঞ্জ করে দেবেন। এক সময় আসবে, এতদিন যারা সালোয়ার কামিজ পরে পড়তো, আমরা সমালোচনা করতাম, এক সময় আসতেছে যারা নর্মাল সালোয়ার কামিজ পরে হাঁটতো, ওদেরকে দোয়া করা লাগবে। ওগুলির জন্য দোয়া আসবে মন থেকে, যে এগুলি কত ভালো ছিল। এগুলি কি? রহমাল্লাহু নাব্বাস আল আউয়াল, কাফন সুরার একটা কাহিনী আছে কিতাবে, ঘটনা আর কি। এক লোক কাফন চুরি করতে করতে সে মারা গেল। তখন তার একটা ছেলে ছিল, ছেলে একদিন বাপের জন্য কিছু দোয়া করাবে সমাজে, বেদাতি দোয়া আর কি, ওদের সমাজে যেরকম। কিন্তু কেউ আসে নাই কাফন চুরির জন্য, আবার কেউ দোয়াতে আসে নাই। তখন সে খুব ব্যথা পাইল, মনে মনে বলল যে বাপের জন্য কেমনে দোয়া করাইতে হয় সে কৌশল আমার জানা আছে। সেও কাফন চুরি শুরু করলো। সে কাফন চুরি করে, তার বাপে তো কাফনটা নিয়ে লাশটাকে আবার সুন্দরভাবে দাফন করে মাটি টাটি সব মিশাইয়া আগের মতো, আগে যেমন ছিল ওরকম কবরে রাখতো। এ করলো কি, লাশটা তুলে নিয়ে আসে, তুলে এনে যে বাড়ির মানুষ, ওই বাড়ির উঠানে লাশটা থেকে বস্ত্র হরণ করে নাভির মধ্যে একটা খুঁটা গাড়ি ফিরিয়ে চলে যায়। সকালে উঠি যেই দেখে, সেই দোয়া করে রাহিমাল্লাহু নাব্বাস আল আউয়ালা, হায় রে, আগের কাফন চোরটা কত ভালো ছিল, আল্লাহ তারে রহমত করুক। এইটা কোন কাফন চোর বাহির হইল, লাশটারে তুলি আনি খুঁড়ে গাড়ি ফিরিয়ে যায়। ভাইরে, সমাজ যেভাবে চলছে, আমরা এতদিন এই সালোয়ার কামিজ ওলাগুলিরে কিছু বুড়া বালা কইতাম, আমি এখন ওগুলির দেখলে এগুলির দোয়া করি, রাহিমাল্লাহু নাব্বাস আল আউয়াল। খারাপের মধ্যে তো মাত্রা আছে, বেশি মাত্রার খারাপ যেটা, আগে ওইটাকে টার্গেট করতে হয়, বেশি মাত্রার খারাপটা আগে দূর করতে হয়। আমাদের সমাজে হয় কি, নামাজিদেরকে সমস্যা বানায় ফেলছে, যারা বেনামাজি
যার অভিশাপে গজবে গোটা সমাজ সরকার হয়ে যাওয়ার মতো পাপ সে করছে, কুফুরির মধ্যে লিপ্ত, তাকে আমরা সমস্যা বানাই না।